गुड इवनिंग एवरीवन আমি সোমনাথ পান্ডে আজকে মূলত কথা বলবো আই কেয়ার মেডিকেল কলেজে 2024 সেশনে কাট অফ কত গেল। আই কেয়ার মেডিকেল কলেজ is a notable institution dedicated to providing quality 2025 সেশনের অ্যাডমিশন প্রসেস। It offers a range of undergraduate and postgraduate programs in medicine, তার পাশাপাশি কলেজের ফি স্ট্রাকচার, fostering a compassionate and ethical attitude কত নাম্বার পেলে তোমরা 2025 সেশনে অ্যাডমিশনটা নিতে পারবে। among future healthcare professionals. With a strong focus on research and innovation, Eye Care Medical College aims to contribute to advancements in medical science while addressing healthcare. সবার প্রথমে যদি দেখি যে 2024 সেশনে কাট অফ কত গিয়েছিল স্টেট কোটার ক্ষেত্রে, শুরুতেই যেটা জেনারেল স্টেট কোটার ক্ষেত্রে যদি দেখি জেনারেল ক্যাটাগরিতে কাট অফ গেছে 47,175 রাউন্ড 1 এ, রাউন্ড 2 তে কাট অফ গেছে 41,660, রাউন্ড 3 তে গেছে 45,491। স্টে ভ্যাকেন্সি রাউন্ডে কিন্তু কোনো প্রকার কোনো সিট ছিল না। আচ্ছা, ওবিসি এ এর ক্ষেত্রে যদি দেখি রাউন্ড 1 এ কাট অফ গিয়েছিল 49,023, রাউন্ড 2 রাউন্ড 3 স্টে ভ্যাকেন্সি রাউন্ডে কোনো প্রকার কোনো সিট ছিল না। আচ্ছা, ওবিসি বি তে যদি দেখি তাহলে রাউন্ড 1 এ কাট অফ গেছে 56,232, রাউন্ড 2 তে কোনো সিট থাকেনি, রাউন্ড 3 তে কাট অফ গিয়েছিল 57,451, স্টে ভ্যাকেন্সি রাউন্ডে কোনো প্রকার কোনো সিট কিন্তু ছিল না। ইডব্লিউএস এর ক্ষেত্রে যদি কাট অফ দেখি তোমার হচ্ছে যে 1,44,166 ছিল কাট অফ রাউন্ড 1 এ, রাউন্ড 2 রাউন্ড 3 স্টে ভ্যাকেন্সি রাউন্ডে কোনো প্রকার কোনো সিট কিন্তু ছিল না। এসসি এর ক্ষেত্রে যদি দেখি রাউন্ড 1 এ কাট অফ গেছে 1,78,497, রাউন্ড 2 তে কোনো প্রকার কোনো সিট ছিল না, রাউন্ড 3 তে কাট অফ গেছে 1,78,945, স্টে ভ্যাকেন্সি রাউন্ডে কাট অফ গেছে 1,90,850। এসটি কাস্টে যদি দেখি অর্থাৎ শিডিউল ট্রাইব, রাউন্ড 1 এ কাট অফ গেছে 8,43,634, এরপরে রাউন্ড 2 রাউন্ড 3 স্টে ভ্যাকেন্সি রাউন্ড কোনো রাউন্ডে কোনো প্রকার কোনো সিট কিন্তু এসটি কাস্টে ছিল না। এটা হচ্ছে স্টেট কোটার কাস্ট ওয়াইজ এবং প্রতিটা রাউন্ড ওয়াইজ কিরকম কাট অফ গিয়েছিল 2024 সেটা বললাম। যদি 2024 এর ম্যানেজমেন্ট কোটায় দেখি আই কেয়ারে কাট অফ কিরকম গেছে, তোমার রাউন্ড 1 এ ম্যানেজমেন্ট কোটাতে কাট অফ গেছে 7,58,057, রাউন্ড 2 তে যদি দেখি কাট অফ কত গেছে 2,49,863, রাউন্ড 3 তে যদি দেখি কাট অফ কত গেছে 2,98,111, স্টে ভ্যাকেন্সি রাউন্ডে যদি দেখি 82,667। এই হচ্ছে তোমার ম্যানেজমেন্ট কোটার কাট অফ। 2024 সেশনে আই কেয়ার মেডিকেল কলেজ হলদিয়া ফি স্ট্রাকচার যেটা ছিল সেটা হচ্ছে 9.5 লক্ষ টাকা করে পার সেমিস্টার, অর্থাৎ যদি 9টা সেমিস্টার আমরা দেখি নিয়ার অ্যাবাউট 84,50,000 টাকা কলেজের ফি স্ট্রাকচার রয়েছে ছিল 2024 সেশনে। 2025 সেশনেও কলেজ সেম ফি স্ট্রাকচারই রাখছে। আপাতত এই মুহূর্তে কোনো রকম ভাবে ফি স্ট্রাকচার ইনক্রিজ হচ্ছে না। কেপিসির ক্ষেত্রে 5% ফি স্ট্রাকচার ইনক্রিজ হবে, আই কেয়ারের ক্ষেত্রে কোনোভাবে ইনক্রিজ হচ্ছে না। 2024 সেশনে যেটা ছিল 2025 সেটাই থাকছে। যদি ম্যানেজমেন্ট কোটার ফিস দেখি আই কেয়ারে স্টেট কোটা যদি ফিস দেখি আই কেয়ারে স্টেট কোটার ফিস রয়েছে 22.5 লক্ষ টাকা টোটাল 4.5 বছরে। এই যে ফিস গুলো বলছি এটা হচ্ছে শুধুমাত্র টিউশন ফিস, এর মধ্যে কিন্তু হোস্টেল ফিস ইনক্লুড নেই। যদি হোস্টেল নিতে চাও তাহলে সেই ক্ষেত্রে পার মান্থ তোমাদেরকে শুধুমাত্র থাকার জন্য ব্যয় করতে হবে 4.5 থেকে 5,000 টাকা। খাওয়া দাওয়াটা তোমাদের নিজেদের খরচা। যদি খাওয়া দাওয়াটাও কলেজের তরফ থেকে বা ক্যান্টিন থেকে নিতে চাও সেই ক্ষেত্রে তোমাদেরকে আলাদা করে পে করতে হবে। সব থেকে বড় যেটা বিষয় সেটা হচ্ছে যে কি সব থেকে ওয়েস্ট বেঙ্গলের ফিস কম রয়েছে সেটা কেপিসি, এবং তার থেকে একটু বেশি ফিস রয়েছে আই কেয়ার। তার থেকে বেশি ফিসের আরো অনেক কলেজ রয়েছে এবং এই সিরিয়াল লিস্টটা আমরা সবার শেষে দেবো এই সিরিজটা শেষ হয়ে যাওয়ার পর। আই কেয়ারে আমাদের এই বছর অনেকগুলো স্টুডেন্ট অ্যাডমিশন নিয়েছে এবং আশা রাখছি তাদের পড়াশোনা ঠিকঠাক ভাবে চলছে। যদি তোমরা এই ভিডিওটা দেখে থাকো যারা এই ইয়ারে আই কেয়ারে অ্যাডমিশন নিলে আমাদের থ্রু দিয়ে, তারা নিচে একটা কমেন্ট করেছো এবং আমিও সেটাতে খুবই খুশি হব যে না তোমরা ভিডিওটা দেখেছো। আর যারা আগামী বছর অর্থাৎ 2025 সেশনে আই কেয়ারে অ্যাডমিশনে নিয়ে চিন্তা ভাবনা করছো কোনো রকম ভাবে যে হ্যাঁ আই কেয়ারে আমার অ্যাডমিশনটা প্রয়োজন বা অ্যাডমিশনের সাপোর্ট দরকার বা গাইডেন্স দরকার বা কাউন্সিলিং এর কোনো রকম ভাবে হেল্পের প্রয়োজন, তারা চাইলে এখন থেকে আই কেয়ারের জন্য মেন্টালি ভাবে প্রিপারেশন নিয়ে আমাদের সঙ্গে কনসাল্ট করতে পারো। আমরা রয়েছি স্মুথলি প্রসেসে এবং কোনো রকম কোনো হেডেক ছাড়াই অ্যাডমিশনটা কমপ্লিট করিয়ে দেওয়ার জন্য। ভিডিওটা কেমন লাগলো জানিয়ে, যদি একটু ইনফরমেটিভ বলে মনে হয় নিচে একটা কমেন্ট করে যাও। আর অ্যাডমিশন রিগার্ডিং বা কাউন্সিলিং রিগার্ডিং যদি কারো কোনো সাপোর্টের প্রয়োজন হয় বা গাইডেন্সের প্রয়োজন হয় তোমরা আমাদের কল বা হোয়াটসঅ্যাপ করতে পারো। থ্যাংক ইউ।